হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আর তোমাদের আজকের এক্সামটা খুব ভালো হয়েছে। কার এক্সাম কেমন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আজ আমরা এই ক্লাসে 1.1.2 কোর্সের সেকেন্ড হাফের গ্রুপ সি সেকশন অর্থাৎ 10 মার্কস কোশ্চেন অ্যান্সার্স নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করো। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আই এম আজাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জেনজি টিচার। প্রথম প্রশ্ন দেখো, উত্তরগুলো অত্যন্ত সহজ ভাষায় বানানো হয়েছে আর পয়েন্ট ওয়াইজ করে করে লেখা হয়েছে। এটা যদি নামাতে পারো তো ভালো মার্কস পাবে। যৌন বিস্ফোরণ বলতে কি বোঝায়? যৌন বিস্ফোরণের প্রধান কারণগুলো উল্লেখ করো। শিক্ষার সঙ্গে যৌন বিস্ফোরণের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। অথবা জনসংখ্যা বিস্ফোরণ নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। দেখো এখানে কিন্তু দুটো কোশ্চেন আছে। হোয়াট ইজ মিন বাই পপুলেশন এক্সপ্লোশন? Mention the major causes of population explosion. Briefly discuss relationship between education and population explosion, or discuss the role of education in controlling population explosion. উত্তরগুলো নোট ডাউন করে নিবে। জনবিস্ফোরণ, এখানে ডেফিনেশন দেওয়া আছে। জনবিস্ফোরণের প্রধান কারণসমূহ দেওয়া আছে, 5টা কারণ পয়েন্ট আউট করা আছে। এগুলো কিন্তু পয়েন্ট আউট করতে ভুলবে না পরীক্ষাতে। শিক্ষার উপর যৌন বিস্ফোরণের প্রভাব। জনসংখ্যা নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা দেখে নাও। উপসংহার। আচ্ছা একটা জিনিস, এখানে দেখো প্রশ্নে আছে যে শিক্ষার সঙ্গে যৌন বিস্ফোরণের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। আর এই পয়েন্টটাতে দেখো শিক্ষার উপর যৌন বিস্ফোরণের প্রভাব বলেছে। দুটো কিন্তু একই, সম্পর্ক আছে তাই প্রভাব পড়েছে, রাইট? আবার ভেবো না যে এটা অন্য কোনো পয়েন্ট এতে দেওয়া আছে, না, ওটাই প্রভাবটাই হচ্ছে কি সম্পর্ক। আচ্ছা, English answer starts from here. Look into it. নেক্সট কোশ্চেন, এসএসএ এর উদ্দেশ্য লিখুন। বর্তমানে পশ্চিমবঙ্গে এসএসএ এর অবস্থা সংক্ষেপে লিখুন। স্টেট দ্য অবজেক্টিভস অফ এসএসএ। ব্রিফলি ডিসক্রাইব দ্য প্রেজেন্ট স্ট্যাটাস অফ এসএসএ ইন ওয়েস্ট বেঙ্গল। এসএসএ ফুল ফর্ম হচ্ছে সর্ব শিক্ষা অভিযান। দেখে নাও। এসএসএ এর উদ্দেশ্য যেভাবে পয়েন্ট আউট করে দেওয়া আছে সেভাবেই দিবে, কিন্তু অত্যন্ত সহজ ভাষায় উত্তর তৈরি করা হয়েছে।
বর্তমানে পশ্চিমবঙ্গে এসএসএ এর অবস্থা। English answer starts from here. Objectives of SSA. Present status of SSA in West Bengal. Conclusion. নেক্সট কোশ্চেন, বিদ্যালয়ের নেতা হিসেবে প্রধান শিক্ষকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন। ব্রিফলি ডিসকাস দ্য রোল অফ দ্য হেডমাস্টার অ্যাজ এ লিডার ইন স্কুল। যেভাবে পয়েন্ট করে লেখা আছে শিক্ষা নেতা, সেভাবেই কিন্তু লিখবে। প্রশাসনিক নেতা, সংগঠক ও ব্যবস্থা স্থাপক, শৃঙ্খলা রক্ষাকারী, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রেরণাদাতা। পয়েন্ট আউট করলেই নাম্বার পাবে। আবার বলছি, যেভাবে ওই নোটবুকগুলোতে উত্তর থাকে সেইভাবে লিখবে না, পয়েন্ট আউট করে লিখবে। উপসংহার, English answer start from here. Role of the headmaster as a leader. Please try to mention the point while writing the answers. Instructional leader, administrative leader, organizer and manager, maintainer of discipline, motivator, coordinator with parents and community, planner, supervisor and evaluator, democratic leader. In conclusion, if you like the content, please like the video, subscribe the channel. Next question, দারিদ্র্য ও শিক্ষার মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করুন, অথবা উপজাতি শিক্ষার বিকাশের জন্য কয়েকটি সরকারি উদ্যোগ লিখুন, অথবা উপজাতি শিক্ষার সমস্যাগুলি লিখুন। এখানে দেখো, এখন তিনটে কোশ্চেন আছে, রাইট? প্রত্যেকটা কোশ্চেন উপজাতি শিক্ষা অথবা কি দারিদ্র্য রিলেটেড, তাই আমি তিনটে আলাদা উত্তর দিয়েছি, কিন্তু একে অপরের সাথে রিলেটেবল। ভালো মতো পড়বে, খুব সহজ ভাষায় দিচ্ছি, একবার রিকোয়েস্ট করছি, একবার মনোযোগ দিয়ে পড়বে, মনে থাকবেই থাকবে। একবার পড়ে দেখো ভালো মতো। Briefly discuss the relationship between poverty and education. Write about some government initiative for the development of tribal education. Discuss the problems of tribal education. দারিদ্র্য ও শিক্ষার মধ্যে সম্পর্ক।
উপসংহার. English answer starts from here. If you are new to the channel, please subscribe the channel. Relationship between poverty and education. Don't forget to mention the points. I repeat, don't forget to mention the points. All points are very important. Education creates social awareness. Women's education reduces poverty. Education promotes economic development. Government uses education to reduce poverty. These all are government initiatives to reduce poverty. Conclusion. অথবা দিয়ে যে আরেকটা কোশ্চেন ছিল ওটার উত্তর, তিনটে কোশ্চেন ছিল, একটা কোশ্চেনেই তিনটে কোশ্চেন ছিল, আমি ওর ওর দিয়ে উত্তর দিয়ে দিয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করেছে, স্যার এই উত্তরগুলো লিখলে নাম্বার পাবো তো? আমি বলছি, তোমরা লিখে আসতে পারলে দেখো কেমন নাম্বার পাও। কোথাও কোনো নোটবুকে এরকম পয়েন্ট আউট করে এত সহজ ভাষায় এত গুছিয়ে লেখা উত্তর পাবে না, আমি বলছি। তোমরা শুধু নামিয়ে আসতে পারলেই তারপর দেখবে তোমাদের মার্কসটা কেমন আসে। প্রত্যেকটা পয়েন্ট আউট করবে। আশ্রম বিদ্যালয়, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা, সমগ্র শিক্ষা অভিযান, মধ্যাহ্ন ভোজন ও বিনামূল্যে শিক্ষা। প্রথম প্রশ্নেই ওর দিয়ে যে আরেকটা প্রশ্ন ছিল সেটার উত্তর। উপজাতি শিক্ষার প্রধান সমস্যাগুলি দিয়ে দিয়েছি, পয়েন্ট পয়েন্ট আউট করে নিও। দারিদ্র্য, দুর্গম ভৌগোলিক অবস্থান, রিমোট লোকেশন, ভাষাগত সমস্যা, অভিভাবকদের অশিক্ষা ও সচেতনতার অভাব, শিক্ষক স্বল্পতা ও অনুপস্থিতি, দুর্বল শিক্ষাগত পরিকাঠামো। তারপর কি? বিদ্যালয় ত্যাগের হার বেশি, সামাজিক বৈষম্য, প্রযুক্তিগত সুবিধার অভাব। তারপর এখানে অ্যান্সারটা শেষ করবে উপসংহার দিয়ে। English answer starts from here. Major problems of tribal education.
Major problems: poverty, remote geographical location, language barrier, illiteracy and lack of awareness among parents, shortage of qualified teachers, poor educational infrastructure. High dropout rate, social discrimination, lack of digital facilities, and at last, you should add the point conclusion. Next question: দারিদ্র্যের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করুন। ডিসকাস দ্য ইম্পর্টেন্ট কজেস অফ পভার্টি। দেখে নাও দারিদ্র্যের প্রধান কারণগুলি কি কি। প্রথম কারণ হচ্ছে কি জনসংখ্যা বৃদ্ধি। স্বাভাবিক, জনসংখ্যা যদি বৃদ্ধি পায়, দারিদ্রতা কি অবশ্যই বাড়বে। ফর এক্সাম্পল, একটা ফ্যামিলিতে ধরো যদি একটা ছেলে থাকে বা একটা মেয়ে থাকে, তাহলে ওকে ওরা ভালো মতো মানুষ করতে পারবে। কিন্তু একটা ফ্যামিলিতে ধরো পাঁচটা আছে, চারটা আছে বা তিনটে আছে, স্বাভাবিক ওরা একটাকেও ভালো করে মানুষ করতে পারবে না। যেই ভালো মতো ভালো শিক্ষা দিতে পারবে না, ভালো খাবার দিতে পারবে না, তো বড় হয়ে কি ওরা দারিদ্রই তো হবে, তাই না? নেক্সট পয়েন্ট: বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, আনএমপ্লয়মেন্টের জন্যই তো দারিদ্রতা বাড়ছে আমাদের দেশে। যোগ্য ছেলে সব বসে আছে, চাকরি পাচ্ছে না, আনএমপ্লয়মেন্টই তো এগুলো। নিরক্ষরতা ও শিক্ষার অভাব, স্বাভাবিক। ইললিটারেট পিপুলগুলোর কি চান্স কম থাকে জব পাওয়ার, বা ওরা খুব কম বেতনে কাজ করে, দেখবে যারা নিরক্ষর বা যাদের শিক্ষার অভাব রয়েছে, তাদের কি বেতনও কম, তাদের পারিশ্রমিকও কম। কৃষির অনুন্নতি, ব্যাকওয়ার্ড এগ্রিকালচার। শিল্পায়নের অভাব, লেক অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, স্বাভাবিক। শিল্প উন্নয়ন হচ্ছে না এদিকে, শিল্প নেই। যেমন ওয়েস্ট বেঙ্গলে দেখো শিল্প নেই বললেই চলে। তাই কি শিল্প নেই মানে কি, জব নেই। জব নেই তাই দারিদ্রতা আছে, তাই না? সামাজিক বৈষম্য, সোশ্যাল ইনইকুয়ালিটি। আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের দেশে, আমাদের প্রত্যেকটা রাজ্যে বলতে পারো, জাতিভেদ, লিঙ্গ বৈষম্য এখনো রয়েছে। আগে থেকে অনেকটাই কমেছে, কিন্তু এখনো রয়েছে। এই জন্যই কি আমাদের মধ্যে দারিদ্রতার হার আমাদের দেশে বেশি। স্বাস্থ্য সমস্যা, পোর হেলথ। ইন্ডিয়ার মানুষগুলোর অসুখ বিসুখ বেশি। দুর্নীতি ও সম্পদের অসম বন্টন। এগুলো পয়েন্ট জানো, তোমরা নিজেই লিখতে পারবে। তারপর উপসংহার দিয়ে উত্তরটা শেষ করবে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। ডিসকাস দ্য ইম্পর্টেন্ট কজেস অফ পভার্টি। মেজর কজেস অফ পভার্টি: population explosion, unemployment, literacy and lack of education, backward agriculture, lack of industrial development, social inequality, poor health. Please note down the answers and don't forget to like the video and subscribe the channel. Corruption and unequal distribution of wealth. You should end the answer with a conclusion point. Next question:
জাতীয় পাঠ্যক্রম কাঠামো শিক্ষক শিক্ষা এর প্রধান সুপারিশগুলি আলোচনা করুন। ডিসকাস দ্য মেইন রিকমেন্ডেশন অফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন 2009। এখানে যতগুলো প্রশ্ন রেখেছি প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যদি মনে হয় যে অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি বলবো এটলিস্ট একবার চোখ বুলিয়ে যাবে, এটলিস্ট একবার রিডিং পড়ে যাবে। এনসিএফটি 2009 এর প্রধান সুপারিশ সমূহগুলি আলোচনা করা আছে নিচে, দেখে নাও। প্রত্যেকটা উত্তর পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবে। English answer starts from here. Don't forget to mention the points. If you want to get better result, you have to mention the point. নেক্সট কোশ্চেন, কার্যকরী প্রাতিষ্ঠানিক পরিকল্পনা তৈরিতে মানব সম্পদের ভূমিকা ব্যাখ্যা করুন। এক্সপ্লেইন দ্য রোল অফ হিউম্যান রিসোর্সেস ইন প্রিপেয়ারিং ফাংশনাল এডুকেশনাল প্ল্যানিং। দেখো উত্তরগুলো। কার্যকরী প্রাতিষ্ঠানিক পরিকল্পনা তৈরিতে মানব সম্পদের ভূমিকা আলোচনা করা আছে। প্রধান শিক্ষকের ভূমিকা, শিক্ষকদের ভূমিকা, শিক্ষার্থীদের ভূমিকা, অভিভাবকদের ভূমিকা। একটা ভালো ইনস্টিটিউট তৈরি করতে শুধুমাত্র শিক্ষকদের রোল থাকে না, শুধুমাত্র টিচারদের রোল থাকে না, ওটা অনেক কিছু প্রয়োজন। যেমন টিচারদের রোল থাকে তেমন স্টুডেন্টদের রোল থাকে, তেমন প্যারেন্টসদের রোল থাকে, তেমন গ্রুপ সি ডি শিক্ষাকর্মীদের রোল থাকে, তাই না? শিক্ষা প্রশাসকদের ভূমিকা, ও শিক্ষক কর্মচারীদের ভূমিকা। স্থায়ী সমাজ ও সম্প্রদায়ের ভূমিকা, টিম ওয়ার্ক অ্যান্ড কোঅর্ডিনেশন। মূল্যায়ন ও প্রতিক্রিয়া। আচ্ছা, উপসংহার দিয়ে উত্তরটা শেষ করবে এখানে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার।
and the answer with a conclusion point. Next question. নেতৃত্ব ও তত্ত্বাবধানের মধ্যে পার্থক্য কি? শিক্ষাক্ষেত্রে গুণগত তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা লিখুন। ডিফারেন্স বিটুইন লিডারশিপ অ্যান্ড সুপারভিশন। এক্সপ্লেইন দ্য নিড ফর কোয়ালিটি সুপারভিশন ইন এডুকেশন। এই যে পার্থক্য দেওয়া আছে, শিক্ষাক্ষেত্রে গুণগত তত্ত্বাবধানের প্রয়োজনীয়তাও দেওয়া আছে নিচে। পয়েন্ট আউট করে দিবে। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষককে পেশাগতভাবে উন্নত করা, শিক্ষার্থীর শেখার ফল উন্নত করা, পাঠদান পদ্ধতির উন্নয়ন, সব দিবে। Look into the English answer. Need for quality supervision in education. আট নম্বর কোশ্চেন, সম্ভবত এটাই লাস্ট কোশ্চেন। তত্ত্বাবধান বলতে কি বোঝায়? নেতৃত্ব বলতে কি বোঝায়? একজন ভালো নেতার পাঁচটি গুণাবলী লিখুন। হোয়াট ডু ইউ মিন বাই সুপারভিশন? হোয়াট ইজ লিডারশিপ? মেনশন 5 কোয়ালিটিজ অফ এ গুড লিডার। এই যে তত্ত্বাবধানের প্রধান উদ্দেশ্য দেওয়া আছে। একজন ভালো নেতার পাঁচটি গুণাবলীও দেওয়া আছে। English answer starts from here. If you need any help, to comment in the comment section. And the answer with a conclusion point. আজকের ক্লাস এখানেই শেষ করছি আমরা। আশা করছি কন্টেন্টটা ভালো লেগে হবে, কারণ নোটসগুলো যথেষ্ট ভালো। তোমরা পড়লেই বুঝতে পারবে নোটের কোয়ালিটি। ভিডিওটা ভালো লাগলে, নোট ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, ভিডিওটিতে একটা কি ভালো দেখে কমেন্ট করবে।